বর্তমানে রাজনীতির মধ্যে একটা কালচার আছে, আমাদের বাপদাদারা যেই দল করতো দেখা যায় ছেলে সন্তানরা চোখ বন্ধ করে সেই দলের সমর্থন করে। এটাকে বলা হয় ফ্যামিলি ট্রেডিশন। কিন্তু আমার প্রশ্ন হলো, রাজনীতি কি উত্তরাধিকার নাকি দায়িত্ব? বাপদাদার আমলে যারা নেতা ছিল তারা হয়তো ক্যাপেবল ছিল, তারা হয়তো অনেস্ট ছিল, তাই বলে আজ যারা আছে তারা সবাইকে একই রকম হবে? হয়তো হবে, হয়তো হবে না। এই কারণেই রাজনীতিতে সবচেয়ে বেশি দরকার ক্রিটিক্যাল থিঙ্কিং। কে কি বলতেছে আমরা সবাই তা শুনি। সে অতীতে কি করছে, বর্তমানে কি করতেছে, ভবিষ্যতে কি সে আদৌ করতে পারবে, অবশ্যই সেটা দেখার বিষয়। এটা অবশ্যই আমাদের জানা দরকার। কোনো দলের প্রতি অন্ধ সমর্থন করা মানে হলো নিজের বিবেককে ছুটি দিয়ে দেওয়া। আর রাজনীতি যখন ব্লাইন্ড লয়ালিটি দিয়ে চলে তখন দেশ সামনে আগাবে, মানুষও ভাগ হবে। ভোট ভোট একটা আবেগ না, ভোট হচ্ছে একটা রেসপন্সিবিলিটি। এটা কোনো দলের ভালোবাসার সনদ না, এটা হচ্ছে আগামী দিনের একটা ডিসিশন। আমি বলবো, আমাদের পূর্বপুরুষ কোন দলের সমর্থক ছিল সেটা আমরা না দেখি, তখন তাদের সময়কালীন যোগ্য নেতা ছিল। রাইট নাও আপনি দেশের অবস্থা দেখেন, দেশের কারেন্ট সিচুয়েশন দেখেন, কে প্রার্থী হিসাবে আছে, লোকটা কেমন, তার যোগ্যতা কি, তার চরিত্র কেমন, এগুলো অবশ্যই দেখার বিষয়। কারণ সুস্থ রাজনীতি আসে ইন্ডিপেন্ডেন্ট চয়েস থেকে, কোনো অন্ধ উত্তরাধিকার থেকে আসে না। ভোট দিন বিবেক দিয়ে, দেশ তখনই সামনে যাবে। ভোট দিন যোগ্য নেতা দেখে, ভোট দিন যোগ্য মানুষ দেখে। আর গণভোটে অবশ্যই হা ভোট দিবেন। গণভোটে হা ভোট দেওয়া মানে আপনার প্রস্তাবটিকে সমর্থন করে নিজের মতামত স্পষ্টভাবে জানিয়েছেন। বেস্ট অফ লাক।